আমরা এই বিজ্ঞানের যুগে চলতে চলতে দর্শক বন্ধু আমরা অত্যাধিক সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে গেছি, অত্যাধিক। আর এই সোশ্যাল মিডিয়া খুললে এখন একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। কি সেটা? এক গ্লাস জল, তার উপরে এক চামচ হলুদ। এটা এখন ট্রেন্ড, এখন ভাইরাল ভিডিও, অনেক কিছুই চলছে। তো এই যে ভিডিওটা আমরা ফেসবুক খুললেই যে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল ব্যাপারটা কি? আমরা নিজেরা নিজেদের অজান্তে ডেকে আনছি না তো কোনো বড় বিপদ? জ্যোতিষশাস্ত্র কি ব্যাখ্যা করছে? আজকে আপনাদের এই এক গ্লাস জল, এক চামচ হলুদ দিয়ে আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন, তার পিছনে জ্যোতিষশাস্ত্র কি ব্যাখ্যা দিচ্ছে এবং সেটা সায়েন্টিফিক কি ব্যাখ্যা দিচ্ছে, আজকের এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি প্রতিবারই আপনাদের কাছে আসি অ্যালার্টমেন্ট করার জন্য যে আপনারা ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, বা আপনাদের জীবন ভবিষ্যৎ কি হতে পারে, সেই অ্যালার্টমেন্টের জন্য আমি প্রতিবারই আপনাদের কাছে আসি। আমি তো আপনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি থাকি, কিন্তু আপনাদেরকেও তো আমার সঙ্গে থাকতে হবে। আর কেন থাকতে হবে? কারণ আমার সঙ্গে থাকলে এই সুন্দর সুন্দর ভিডিও, এই গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা কন্টিনিউয়াসলি আমি আমার প্রতিটা ভিডিওতে আনি, সেই ভিডিওগুলো আপনাদের অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল ফোনে পৌঁছে যাবে। তো আমার সঙ্গে থাকতে গেলে কোনো পয়সা খরচা হয় না। ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। তো ভিডিওটা স্কিপ করবেন না। এই এক গ্লাস জল এবং এক চামচ হলুদের গুঁড়ো, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তার ব্রিফলি আলোচনা, বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব। তো সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না দর্শক বন্ধু। তো সঙ্গে থাকুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনার জন্য। এই ট্রেন্ড ডেকে আনছে অশুভ শক্তিকে। ঠিকই শুনছেন দর্শক বন্ধু, অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি। আমাদের এই পৃথিবীতে টু টাইপস অর্থাৎ দুই ধরনের এনার্জি রয়েছে। একটা হলো পজিটিভ এনার্জি আর একটা হলো নেগেটিভ এনার্জি। পজিটিভ এনার্জি মানে হলো শুভ শক্তি, আর নেগেটিভ এনার্জি মানে হলো অশুভ শক্তি। অর্থাৎ এই ট্রেন্ড ডেকে আনছে অশুভ শক্তিকে। কিছু কিছু জ্যোতিষ বিশেষজ্ঞদের দাবি, এই রহস্যময় আলো দেখে ছুটে আসছে আত্মা। আত্মা মিন্স আপনারা অবশ্যই বুঝবেন আত্মা কারে বলে, সেটা বিস্তারিত আলোচনা আর করলাম না। এই রহস্যময় আলো দেখে ছুটে আসছে আত্মারা। তো সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন্ড আমরা লক্ষ্য করি। প্রতিদিনই নতুন কিছু না কিছু, কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেই ভাইরাল ভিডিও ঝড় তুলে ফেলছে ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি এরকমই একটা ট্রেন্ড নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক চামচ হলুদ, একটি জল ভর্তি কাঁচের গ্লাস এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট, এই তিনটি জিনিসই লাগছে। এই তিন নিয়ে ম্যাজিক দেখাচ্ছেন এবং সেই ম্যাজিকগুলো ভিডিওতে পোস্ট করেছেন অনেকে করছেন। কিন্তু আসল ব্যাপারটা কি? নূতন এই ট্রেন্ডকে বলা হচ্ছে, এই ট্রেন্ডগুলোকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার। রান্নাঘরের হলুদ, জল আর কাঁচের গ্লাস, এই তিন উপাদান ব্যবহার করে এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে বহু মানুষ। এক মায়াবী সোনালী আভা, যা দেখে মুগ্ধ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। মায়াবী কথাটা ভালো করে মাথায় রাখবেন। মায়াবী সোনালী আভা, যা দেখে গা ভাসাচ্ছে বা মুগ্ধ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ব্যাপারটাতে কি করা হচ্ছিল একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাকে ফোনের ফ্ল্যাশ লাইটটা চালু করতে হচ্ছিল, এরপর ফোনটাকে উপুড় করে রেখে ফ্ল্যাশ লাইটের উপরে জল ভর্তি একটি কাঁচের গ্লাস রাখা হচ্ছিল। তারপর নিভিয়ে দিতে হচ্ছিল ঘরের সমস্ত আলো নিভিয়ে দেওয়ার পরে সেই কাঁচের গ্লাসের ভিতরে এক চিমটে হলুদ গুঁড়ো বা একটা ভাঙা ভিটামিন B2 ক্যাপসুল ফেলে দিতে হচ্ছিল। এরপরেই শুরু হচ্ছিল আলোর ম্যাজিক।
হলুদ বা ক্যাপসুল যত জলের সঙ্গে মিশতে শুরু করবে তত মোহময়ী হয়ে উঠবে আপনার ঘরের সৌন্দর্য। এই মুহূর্তেই অন্য মোবাইল থেকে ভিডিও করে রেখে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছিল। এটাই ছিল ভিডিও ট্রেন্ড। তবে জ্যোতিষ বিশেষজ্ঞরা এই ট্রেন্ডকে খুব একটা ভালো চোখে দেখছেন না। এটাকে বলা হচ্ছে বিপজ্জনক। এটাকে বলা হচ্ছে বিপজ্জনক। কেন? প্রাচীন তান্ত্রিকরা বা তান্ত্রিক সমাজ প্রাচীনকাল থেকে এটা চলে আসছে, সেই তান্ত্রিক ক্রিয়াকলাপের বিভিন্ন কৌশলের সঙ্গে তুলনা করা হয়েছে এটাকে। তান্ত্রিকরা যখন ক্রিয়াকলাপ করে, যখন অশুভ শক্তিকে আহ্বান করে, যখন অশুভ আত্মাকে ডাকে, তখনই কিন্তু এই রকম রহস্যময় আলো, এরকম রহস্যময় আলো দ্বারা আত্মাদেরকে ডাকা হতো। এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। আপনারা হয়তো জানেন না, বা যদিও জেনে থাকেন তাহলে এটা করবেন না, কারণ এটা খুবই বিপজ্জনক হতে পারে আপনার পরিবারের ক্ষেত্রে। আপনার বাড়িতে আপনার বাচ্চা রয়েছে, আপনার বাড়িতে আপনার ছোট ছোট সন্তান রয়েছে, আপনারা আনন্দের সহিত এটাকে উপলব্ধি করছেন, কিন্তু আপনার এই আনন্দ যেন আপনার সন্তানের বা আপনার বাড়ির কোনো নেগেটিভ ফল যেন না পায়। কারণ দেখা গেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বা জ্যোতিষতন্ত্র অনুসারে তান্ত্রিকদের বিভিন্ন মায়াবী কৌশল অবলম্বন করার জন্য তান্ত্রিকরা এই ধরনের মায়াবী আলোকে বিচ্ছুরণ ঘটায়, যাতে কোনো নেগেটিভ এনার্জি তাদের কাছে আসে এবং সেই নেগেটিভ এনার্জিগুলোকে দিয়ে কাজকর্ম করানো হতো। এটা প্রাচীনকাল থেকে চলে আসে। আবার যারা ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, যারা কালা জাদু করে, কালা জাদুতে এই মায়াবী আলো হলুদের সঙ্গে কম্বিনেশন করে আপনারা যেটা এখন ট্রেন্ড বলে দাবি করছেন, এই মায়াবী আলো যারা ব্ল্যাক ম্যাজিক করে, সেই ব্ল্যাক ম্যাজিক একটা ক্রিয়ার অঙ্গ হিসাবে ধরা হয়েছে। তার মানে ব্যাপারটা কি হলো? আপনি করতে চাইছেন আনন্দ বা ট্রেন্ড বা ভাইরাল হতে চাইছেন, কিন্তু আপনি পিছনে এটা কোনোদিনই ভাবছেন না যে আপনি নিজের অজান্তে, মা না করুক, নিজের অজান্তে আপনার বাড়িতেই আপনারা কিন্তু অশরীরী বা নেগেটিভ এনার্জিকে আহ্বান করছেন বা নেগেটিভ এনার্জিগুলোকে ডেকে আনার চেষ্টা করছেন। যদি আপনার বাড়িতে কোনো বিপদ ঘটে যায় দর্শক বন্ধু, তার দায়ভারটা কিন্তু আপনার উপরেই বর্তাবে। সুতরাং সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল ভিডিও, সেগুলো করুন, করতে কেউ না করেনি, কিন্তু খুব ভাবনা চিন্তা করে করুন। কারণ আপনার আনন্দ আপনার পরিবারের যেন দুঃখের কারণ না হয়ে ওঠে। দর্শক বন্ধু, যদি আপনারা তান্ত্রিক ক্রিয়াকলাপ যদি মেনে থাকেন বা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু ক্রিয়াকলাপ যদি মেনে থাকেন, আমরা যারা ব্ল্যাক ম্যাজিক করি বা তান্ত্রিক জগতের এমন বহু তান্ত্রিক আছে যারা কালা জাদু করে, যারা তন্ত্র ক্রিয়াকলাপ করে, তারা কিন্তু আত্মাকে আহ্বান করার জন্য বিভিন্ন রকমের মায়াবী আলোকে ইন্ডিকেশন করে বা বিভিন্ন রকম মায়াবী আলোকে তৈরি করে। ঠিক যেটা আপনারা যেটা করছেন এই ধরনের কিন্তু মায়াবী আলোকে অনুশীলন করে ব্ল্যাক ম্যাজিক যারা করে। এর দ্বারা ব্যবহৃত প্রতিটি কৌশল প্রতিফলিত করে ভূত বা আত্মা বিচরণ করে, আত্মা বা আধ্যাত্মিক সত্তাকে আকর্ষণ বা যোগাযোগ করার জন্য এটা অবশ্যই করে ব্যবহৃত করা হয় ব্ল্যাক ম্যাজিকে। তো কিছু জ্যোতিষ বিশেষজ্ঞরা দাবি করছেন যে এটাকে কালা জাদুর একটা অঙ্গ বা ব্ল্যাক ম্যাজিকের একটা সত্তা বলে গণ্য করা হয়েছে। এটা আমার কথা না, এটা আমার কথা নয়, এটা কিন্তু বহু বইয়েতে উল্লেখিত করা হয়েছে যে অশরীরী আত্মা বা অশরীরী নেগেটিভ এনার্জিকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য বিভিন্ন ধরনের মায়াবী আলো বিচ্ছুরণ ঘটানো হতো। বিভিন্ন ধরনের মায়াবী আলো, সেই মায়াবী আলোর টানে এবং মন্ত্রের যে প্রতিফলিত ধ্বনি, ধ্বনি এবং মায়াবী আলোর টানে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি আসতো। তো সুতরাং দর্শক বন্ধু, আমি আপনাদের কাছে এটাই বলতে এসেছি, যেটা করছেন খুব ভাবনা চিন্তা করে করুন। কারণ আপনার বাড়িটা যদি দোষপ্রাপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই বাড়িতে আপনাকেই থাকতে হবে, এবং সেই দোষপ্রাপ্ত হয়ে যাওয়া বাড়িতে আপনি কোনো মতেই কিন্তু শুভ কাজ করতে পারবেন না। আপনার একটি আনন্দ
অন্যের বা আপনার বাচ্চাদের যেন জীবন বিষাদময় না হয়ে ওঠে, কারণ নেগেটিভ এনার্জি অ্যাটাক করে মেনলি বাচ্চাদের উপরে। সুতরাং যেটা করবেন খুব ভাবনা চিন্তা করে করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি কন্টিনিউয়াসলি নিয়ে আসি, তো সুতরাং আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমার সঙ্গে থাকতে গেলে কোনো পয়সা খরচা না, ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধুমাত্র রেখে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। আর সর্বশেষ একটা কথা বলবো, যারা এ ধরনের ভিডিওগুলো করেছেন বা যাদের বাস্তু একটু দোষ রয়েছে, বাড়ির উত্তর পূর্ব কোণে একটু ওং চিহ্ন লিখে রেখে দেবেন, বা ওং স্টিকার, সেটা আপনারা কিনতে পাবেন মার্কেটে। ওং স্টিকার বাড়ির উত্তর পূর্ব কোণে লাগিয়ে রেখে দেবেন, তাহলে নেগেটিভ এনার্জি থেকে আপনি অনেকটা দূরে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।